হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে থেকে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। আগের দিন রাতে ওই যে ঝড়টা আসার কথা ছিল হয়েছিল তো অবশ্যই, কিন্তু সেই রকমভাবেও টেরটা পাইনি। কারণ হচ্ছে আমাদের এদিকটা সেই রকমভাবেও হয়নি, কিন্তু পরের দিন সকালে সারা দিন বৃষ্টি গেছে। পুরো এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জলারণ্য হয়ে গেছে। আর আজকে দেখো তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করছি। আর তার সাথে তোমাদেরকে এটাও বলছি যে আজকের ভিডিওটা কিন্তু একদমই পুরো অন্য রকম টাইপের। তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, কদিন বাদেই আমরা ঘুরতে যাচ্ছি এবং সেইটা খুবই তাড়াতাড়ি, খুবই একদমই সামনেই চলে এসছে সেই দিনটা। তাই আমার আর বেশি দেরি নেই বলে আজকে আমার ব্যাগ প্যাকিং শুরু হবে। এই বৃষ্টির দিনে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি আজকে ব্যাগ প্যাকিং করব, এবং কীভাবে আমি ব্যাগটা প্যাকিং করি কোথায় ঘুরতে যাওয়ার আগে তোমাদের সাথে সেটাই আজকে কিন্তু শেয়ার করব। কোথায় ঘুরতে যাচ্ছি সেই নিয়ে তোমাদের মধ্যে নিশ্চয়ই কিউরিসিটি হচ্ছে যে আমরা যাচ্ছি কোথায়, কবে থেকেই তো বলে যাচ্ছি। সেটা তো বলবোই অবশ্যই, কিন্তু আজকের ভিডিওতে সেটা বলবো না, সেটা নেক্সট ভিডিওগুলো দেখলেই বুঝতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। তা চলো ব্যাগ প্যাকিংটা শুরু করি। আচ্ছা, প্রথমেই হলো ব্যাগ প্যাকিংয়ের আগে কিন্তু আমি সব সময় একটা নোটপ্যাডের মধ্যে কি কি নেব সেটা লিখে রাখি, এবং সেই পর্বটা আমার মোটামুটি এক সপ্তাহ ধরে চলতে থাকে। কারণ দেখবে যখন একবারে লিখতে বসবো যে কি কি নেওয়া হবে সেগুলো একেবারে কিন্তু মনে পড়ে না, কাজের মাঝে মাঝে কিন্তু সেগুলো মনে পড়ে। এবং আমিও তাই করি, রান্না বান্না বা সমস্ত কাজের মাঝে যখনই যেটা মনে পড়ে সেটা কিন্তু এই একটা নোটপ্যাডের মধ্যে সব সময় আমি লিখে রেখেছি। মোটামুটি এক সপ্তাহ ধরে এটা লেখা হয়েছে, আর সেইগুলো আমি আমার হাজব্যান্ডকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম যে এই জিনিসগুলো কিন্তু নেওয়া হচ্ছে। তা ও তাতে বলছিল যে হ্যাঁ ঠিক আছে, এইগুলোই নেওয়া হোক। এরপরে দেখো এদিকে ব্যাগটা খুললাম, আর এই ব্যাগটা আমি নতুনই কিনেছি। এটা একটা ট্রলি ব্যাগ। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের না ট্রলি ব্যাগটা ছিল, সেটা না এখন ট্রলির চাকাটা ভেঙে গেছে। তা ট্রলি ব্যাগ ছাড়া নেওয়া না খুব প্রবলেম হয়, কারণ চাকা টেনে নিয়ে যাওয়ার একটা সুবিধা হয়, আর এমনি ব্যাগে না হাতে খুব লাগে। এই জন্য ট্রলি ব্যাগই কেনা হয়েছে। আর এবার দেখো আমি জামা কাপড়গুলো কীভাবে নিচ্ছি দেখতে পাচ্ছ, পর পর করে কিন্তু নিচ্ছি। এইভাবে নিলে একটা সুবিধা হয় কি বলতো, যখন আমার যেই জামাটা বা প্যান্টটা দরকার পড়বে সেটা আমি সেখান থেকে আস্তে করে তুলে নিতে পারবে, অন্য কোনো জামা কাপড়ে কিন্তু ভাঁজ নষ্ট হবে না। আর যদি পরপর আমি জামা কাপড় নিই তাহলে কি হবে, নিচের দিকে যে জামা কাপড়গুলো সেইগুলো টেনে তুলতে গেলে অন্য জামা কাপড়ে ভাঁজ নষ্ট হয়ে যাবে এবং এলোমেলো হয়ে যাবে। এবার মেয়েদের জন্য আমি যে টিপসটা বলবো সেটা হলো, আমরা যখন জামা কাপড় নিই, ধরো কুর্তি নিলাম বা সালোয়ার নিলাম বা শাড়ি নিলাম, তার সাথে কি আরেকটা করে সেট থাকে। যেমন ধরো বলছি, কুর্তির সাথে লেগিংস, সালোয়ারের সাথে সালোয়ারের প্যান্ট, ওড়না, বা শাড়ির সাথে সায়া ব্লাউজ, এইগুলো কিন্তু একসাথে নিয়ে নেওয়াই ভালো। মানে যেমন বলছি যে কুর্তি নিলে তার মধ্যে আমরা যে লেগিংসটা ইউজ পরবো সেটা কুর্তির মধ্যে সুন্দর করে ঢুকিয়ে নিলে খুব সুবিধা হয়। সালোয়ারও তাই, সালোয়ার, ওড়না, প্যান্ট একসাথে নিলে কি সুবিধা হয়, যখন আমি যেই কুর্তিটা পরবো সেটা টান দিয়ে নিলে তাহলে একেবারে লেগিংসটা বেরিয়ে আসবে, তাহলে কি আলাদা করে কিন্তু কোনো কিছু খুঁজতে হবে না। আর এখানে দেখো মোটামুটি আমার একদিকটা প্যাকিং হয়ে গেছে, এরপরেও কিন্তু ওপরে অনেক জায়গা রয়েছে যেখানে আমি আরও জিনিসপত্র নিতে পারবো। এবার আসি, আমরা কোথাও ঘুরতে গেলে কিন্তু অবশ্যই চাদর নিয়ে যাওয়া উচিত। আমি তো অন্তত চাদর নিয়ে যাই, তার কারণ যেখানে যাব সেই হোটেলে থাকলে সেই হোটেলে একটা চাদর পাততে হবে অবশ্যই। এছাড়াও দেখবে ট্রেনে জার্নির সময় বিশেষ করে একটা নাইট যদি স্টে করি সেখানেও কিন্তু চাদর লাগে, বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু একটা গায়ে চাদর দিতেই লাগে। তাই আমি 3টে চাদরই নিচ্ছি। ট্রেনে হয়তো আমি আর আমার মেয়ে একটা একটা করে চাদর নিয়ে নেবো, আর আমার হাজব্যান্ড যদিও ট্রেনে ঘুমোয় না, এই জন্য ওর চাদর লাগেও না, ওর জাস্ট এমনিই শুয়ে থাকে। এই জন্য আমি দেখো এখানে চাদর নিয়ে নিলাম। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে ওষুধ ক্যারি করা। ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেখানেই যাবে না কেন তোমরা সবাই ওষুধটাকে ক্যারি করবে। যে ওষুধ খাও সেটা তো ক্যারি করবে, এছাড়াও যেগুলো এসেনশিয়াল সেগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। বিশেষ করে অ্যান্টাসিড, জ্বরের ওষুধ, পেটের প্রবলেমের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, এটা তো অবশ্যই নেবে। আর আমরা তো এইগুলো নিয়েছি, আর তার সাথে আমার মেয়ের, কারণ ও খায় না ওষুধ কিন্তু দরকারের সময় লাগতেই পারে, সেরকম ওষুধই নিয়েছি। আর আমার হাজব্যান্ডের যেহেতু কয়েকটা দরকারি ওষুধ আছে সেইগুলোও নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি যেটা নিয়েছি সেটা হলো ডেটল, আর তার সাথে একটা তুলো। আর যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমি 2 বছর আগেও গেছিলাম, তা খুব প্রবলেমে পড়ে গেছিলাম সেখানে গিয়ে।
তাই আমি ডেটল আর তুলোটা ক্যারি করছি। এবং কী প্রবলেমে পড়েছিলাম সেটা নাহলে পরেই বলবো, তোমাদের সাথে গল্প করব। তোমরা যদি জানতে চাও যে কী অসুবিধায় পড়ে গেছিলাম, মানে এমনই বাড়াবাড়ি যে পর্যায়ে পড়ে গেছিলাম। যাই হোক, এখানে সমস্ত ওষুধ আমি গুছিয়ে নিচ্ছি। আর এই ওষুধগুলো না একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলে কি খুব সেফভাবে থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। যখন ওষুধ দরকার পড়বে তখন এই ওষুধের ব্যাগ থেকে কিন্তু সব নিয়ে খাওয়া যায়। আর এখানে দেখো সমস্তটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার একটা ব্যাগের মধ্যে এটা ঢুকিয়ে নেব। আর কোথায় ঘুরতে গেলে কসমেটিক্স নেব না সেটা তো একদমই হয় না। তার ওপর কী বলো তো, আমি আর মেয়ে দুজনেই আছে সাজু নিয়ে, তাহলে বলো কসমেটিক্স তো নিতেই হবে। আর তারপর আমি জানা সাজি তার থেকে আমার মেয়ে সাজে বেশি। যাই হোক, সেই সব কথা বাদ দাও। তা কসমেটিক্স তো নিতেই হবে যখন, তার জন্য আমি সবসময় একটা ব্যাগ কিন্তু ইউজ করি। এ দেখো, একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগে আমার যে টুকটাক কসমেটিক্সগুলো আছে যেগুলো আমি ইউজ করি সেইগুলো নিয়েছি। রোদের ট্যানের যাতে প্রবলেম না হয় সেই জন্য আমি কোনো ক্রিম যদিও ইউজ করি না, মানে সানস্ক্রিন, সেই জন্য আমি কী করি, একটা পাউডার নিয়ে নিই সব সময়। ওটা কেয়াশেটের একটা পাউডার, যেটা আমি সব সময় ইউজ করি। এছাড়াও দেখো টুকিটাকি এই যেমন কাজল, পেন্সিল, লাইনার, লিপস্টিক, তারপর নেল পলিশ, তারপর সিঁদুর, এইগুলো নিতেই লাগে। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য যেটা নিতে লাগে সেটা হলো মাথার তেল, সেটা ওর জন্য নিতেই লাগে। প্রথম থেকে আমি একটা নারকেল তেলের কৌটো সব সময়ের জন্য নিয়ে রাখি। আর সাবান, পেস্ট, এইগুলো তো লাগেই। এইগুলো আমি একেবারে আমার এই কসমেটিক্স ব্যাগে নিয়ে নিলাম। এইগুলো এবার চলে যাবে একটা ব্যাগে। আর আমার হাজব্যান্ডের ব্যাগটা দেখালাম না, কারণ ওখানে ও খুব দরকারি ডকুমেন্টস থাকে। তারপর ওর জামা কাপড় ও নিজেই গুছিয়ে নেয়, মোটামুটি কোনো অসুবিধা হয় না। এতদিন আমার জামা কাপড়ও ও গুছিয়ে দিত, তা আমি এবার বললাম যে এবার আমি গোছাই, আমার মতো করে আমি গোছাই এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর যদি তোমাদের এই মানে জামা কাপড় গোছানোর প্যাটার্নটা ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি যখন ব্যাগ প্যাকিং করি তখন আমার যতটুকু প্রয়োজনীয় জিনিস ততটুকুই নিই। এক্সট্রা অনধিক মানে বেশি জিনিস আমি কোনো সময় নিই না, কারণ আমি যদি এখান থেকে সেটা বয়ে বয়ে নিয়ে যাই, ওখানে ইউজ না করি, তাহলে আমারই কষ্টটা বাড়ে। যেন যতটা পারি আমি কম নেওয়ার চেষ্টা করি। আর এখানে স্লিপারগুলো খুবই দরকার, তাই এইগুলো একটা ব্যাগের মধ্যে ভরে আরেকটা ব্যাগের মধ্যে ভরে নিলাম, কারণ এখানে আরও জিনিস যাবে, সেটা হয়তো লাস্ট মুহূর্তে আমি ঢোকাবো। এতক্ষণ পরে প্যাকিংটা কমপ্লিট হলো। মানে সকাল থেকে সেই বসেছি, মাঝখানে ব্রেক দিয়েছি, আবার উঠেছি, খাওয়া দাওয়া করেছি। তা একটু একটু করে করছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমার জামা কাপড়গুলো টুকটাক করে গুছিয়ে রাখা ছিল। তা আজকে কী হলো, পুরো একবারে প্যাকিংটা করে নিলাম। তা দেখলে প্যাকিংটা আমি কীভাবে করলাম। আর কিছু প্যাকিং বাকি আছে, সেটা একদম শেষের মুহূর্তে নেব। আর যেটা বলিনি তোমাদের সেটা হলো যে কিছু প্লাস্টিক প্যাকেটও নেব, মানে বেশি না, 2-3টে প্লাস্টিক প্যাকেট। কারণ কী বলতো, অনেক সময় হয় আমাদের অনেক জামা কাপড় ভেজা থাকে, তা সেটা কোথায় আনবো সেটা বুঝতে পারি না। আবার এক এক সময় হয় যে বিস্কুটের প্যাকেট এইগুলো না এক্সট্রা পড়ে থাকে, সেইগুলো মানে গার্ডার দিয়ে লাগানো হয় না বলে সব এদিক ওদিক ছড়ানো ছোটানো থাকে, ভেঙে যায়। তা সেইগুলো প্যাকেটে রাখার জন্য সেই জন্য প্যাকেট নেব, অল্প কটা নেব, 2-3টে নেব। তারপর গামছাড়া ভেজা থাকে, তার জন্য প্যাকেট নিতে লাগে, আর সেই প্যাকেট নেব। আর হচ্ছে আর যেদিন যাবো ঘুরতে গেলে সেটা হচ্ছে খাওয়ার জিনিস নেব, যেহেতু রাতের খাবারের ব্যাপার আছে সেটা নেবো। আর জলটা তোমার আমরা বাইরে থেকেই খাই, কিন্তু 1 বোতল তাও জল নিয়ে যাব। তার কারণ গাড়িতে যেতে গেলে আমাদের একটু লাগবে, কারণ এখান থেকে স্টেশনে যেতে একটু সময় লাগবে, তার জন্য একটু জল নেবো। আর স্টেশনে গিয়ে একবারে সিল বোতলই নিয়ে ব্যাগটা ভারী করি না, তা সেইগুলো নেব। আর জলটা বিশেষ করে আমি সবাইকেই বলবো, বাইরে ঘুরতে গেলে সিল করা জল খাবেন, একদম বাইরের জল খাবেন না, কারণ জল থেকে সমস্ত রোগ হয়। তা মোটামুটি আমার একটা প্যাকিং হয়ে গেছে, শেষ মুহূর্তের প্যাকিং। আর আমার হাজব্যান্ডটা দেখালাম না, তার কারণ হচ্ছে ওর প্যাকিংটা ও করে নেয়, কারণ ওর জিনিস ও গুছিয়ে নেয়, আর ওর দরকারি ডকুমেন্টসগুলো ও গুছিয়ে নেয় বলে আমি আর ওরটা দেখালাম না। আর ব্যাস, এই হলো প্যাকিং। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, একটা ছোট্ট ভিডিও। এরপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই ভিডিওতে দেখতে পারবে, তাহলে দেখতে থাকো। আর এই ব্লগটা মানে পরের ব্লগগুলোই হয়তো আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আসবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, বাই।